বুধবার সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ আলজেরিয়া। শক্তির বিচারে আলবিসেলেস্তারা স্পষ্ট ফেভারিট হলেও ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, 2022 বিশ্বকাপে সৌদি আরব যে ধাক্কা দিয়েছিল তেমন কিছুই কি আবার ঘটতে পারে? কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। পরে অবশ্য সেই ধাক্কা সামলে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির দল। তবে সৌদি আরব দেখিয়ে দিয়েছিল সংগঠিত রক্ষণ আর দ্রুত কাউন্টার অ্যাটাকে বড় দলকেও কাবু করা সম্ভব। এবার সে পথেই হাঁটতেছে আলজেরিয়া। আফ্রিকার এই দলটি শুধু শারীরিকভাবেই শক্তিশালী নয়, কৌশলগত দিক থেকেও বেশ পরিণত। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান ফুটবলের অন্যতম ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি দলে রয়েছে বেশ কয়েকজন গতিময় তরুণ খেলোয়াড় যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আলজেরিয়া সাধারণত শক্ত রক্ষণ গড়ে তুলে প্রতিপক্ষকে বলের দখল ছেড়ে দেয় এবং সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তাদের প্রেসিং, গতি ও শারীরিক ফুটবল যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে গোল করতে না দিলে আলজেরিয়ার আত্মবিশ্বাস বাড়বে, আর তখন অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের নিয়ে গড়া দলটি যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্রপট বদলে দিতে পারে। তবে হাইলাইন ডিফেন্সের কারণে দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের বিপক্ষে তারা মাঝে মধ্যেই সমস্যায় পড়ে, যা সৌদি আরবের ম্যাচেও দেখা গিয়েছে। আলজেরিয়ার শক্তি গতি, প্রেসিং এবং শারীরিক ফুটবল। তবে ম্যাচের শেষের দিকে মনোযোগ হারানো ও রক্ষণ পাক তৈরি হওয়া তাদের দুর্বলতা। নিশ্চিত করে সেই সুযোগই কাজে লাগাতে চাইবে আর্জেন্টিনা। কাগজে কলমে আর্জেন্টিনা অনেক এগিয়ে, অনেক সমর্থক বড় ব্যবধানের জয়ও আশা করছেন, কিন্তু বিশ্বকাপের মঞ্চে হিসাব সবসময় মেলে না। তাই বুধবার সকালে ম্যাচের চোখ থাকবে আর্জেন্টিনা কি স্বস্তির জয় পায়, নাকি আলজেরিয়া সৌদি আরবের পথ অনুসরণ করে বিশ্বকাপে আরেকটি বড় চমক উপহার দেবে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।